বন্ধুরা, খুশির খবর। আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে একটি বাবরি মসজিদ হওয়ার কথা ছিল। হ্যাঁ, যেটাকে নিয়ে বড় ধরনের ইস্যু তৈরি হয়েছিল, বিভিন্ন ধরনের হাঙ্গামাও সৃষ্টি হয়েছিল। আর সে প্রতীক্ষিত বাবরি মসজিদের কাজ গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে। আপনি বিশ্বাস করছেন না? আপনাকে একটু পরে এমন একটি ভিডিও দেখাবো যাতে আপনি বিশ্বাস করতে বাধ্য হয়ে যাবেন। এবং কালকে অর্থাৎ 11 তারিখ সেই বাবরি মসজিদের ভালোভাবে কাজকে ভিত্তি স্থাপন করার জন্য কালকে 1200 কোরআনুল কারিমের হাফেজ দিয়ে কোরআন তেলাওয়াত করেই এই কাজটি আরও ভালোভাবে শুরু হবে ইনশাআল্লাহ। বাবরি মসজিদ মুসলিমদের অন্তরে একটি আলাদা জায়গা করে রেখেছে। আর যখনই এর কথা মানুষের মুখে এবং স্মরণে আসে, ঠিক তখনই তাদের চোখ থেকে পানি বের হয়। বন্ধুরা, এই বাবরি মসজিদকে তৈরি করার জন্য দূর দূরান্ত থেকে মানুষ মাথায় ইট নিয়ে সেখানে দিয়ে গিয়েছেন এবং এখানে ইটের পরিমাণ এতটাই হয়ে গিয়েছে যে সকলেই বলছে এই ইট যা পড়েছে তা দিয়ে 2টি বাবরি মসজিদ তৈরি করা হবে। মানে আপনি বুঝতে পারছেন যে বাবরি মসজিদকে নিয়ে মুসলিমদের মধ্যে কতটা ইমোশন জড়িয়ে আছে। বাবরি মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের মধ্যে একটি অন্যরকম খুশি এবং অনুভূতি কাজ করছে। চলুন প্রিয় বন্ধুরা, আপনাদেরকে একটা ভিডিও দেখায় যেখানে আপনি দেখতে পাবেন যে সেখানে কিভাবে জেসিবি দিয়ে খনন কাজ শুরু হয়েছে এবং সেখানে ইট পাতানোও শুরু হয়েছে, যেখানে লেবাররা এবং মিস্ত্রিরা নিজের কাজ করছেন। বন্ধুরা, দেখলেন আপনারা ভিডিওটিতে আপনারা লক্ষ্য করলেন যে কিভাবে বাবরি মসজিদের জায়গাটিকে প্রায় 12 ফিট গভীর খনন করা হয়েছে এবং সেখানে ইট পাতানো শুরু হয়ে গিয়েছে, অর্থাৎ তার ভিত্তি স্থাপন করা শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, এই বাবরি মসজিদ আপনার জন্য কতটা খুশির কারণ সেটি আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এই খুশির খবরটি পেয়ে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটিতে কমসে কম 2 জন বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে তারাও দেখে এবং আপনিও নেকির হকদার হয়ে যান। এই ভিডিওটি দেখে এবং খুশি ইজহার করতে আপনি কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন বাবরি মসজিদ। এবং যদি আপনি বাবরি মসজিদকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। এরকম আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনার সাথে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।